নমস্কার। এখন বর্তমানে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এবং অনলাইনেও লিঙ্ক করা যাচ্ছে না। এখন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা বিকল্প পদ্ধতির মাধ্যমে আপনাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটা কিভাবে দেখবেন এবং আপনারা অফলাইনে কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটা দেখার জন্য গুগলে এসে সার্চ করবেন UIDAI দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো আমি ইংলিশটা করে নিচ্ছি। একটা কথা বলে দিই, এইগুলো হচ্ছে সমস্ত সরকারি ওয়েবসাইট, তো এগুলোতে একটু করে টাইম যেতে পারে, তো একটু ওয়েট করে নেবেন আপনারা। দিয়ে এবারে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে অনেক কিছু অপশান আছে। এবারে এখানে এই যে লেখা আছে আধার সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। করে আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। এই যে এখানে লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। দিলে এখানে এরকম একটা পপআপ শো করবে, এখানে ক্লিক করবেন, সেদিকে স্ক্রল করবেন এবং এখানে লগ ইনে ক্লিক করবেন। এবারে এখানে আপনার আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। এখানে একটা কথা না বললেই নয় যে এই সকল সার্ভিসের সুবিধা আপনারা তখনই নিতে পারবেন যখন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বরটা লিঙ্ক থাকবে। দিয়ে লগ ইনে ক্লিক করবেন। দিয়ে আবার এখানে ক্লিক করবেন কাটা চিহ্নতে। দিয়ে এখানে আপনাদের যে যার প্রোফাইলটা খুলে যাবে এবং এখান থেকে সকল কিছু করার জন্য অপশান আরও বেরিয়ে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন। দিয়ে যে এখানে অপশানটা লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এই দেখুন এখানে লেখা চলে আসছে কংগ্রাচুলেশন, ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে এই জিনিসটা আমার করা হয়ে আছে। দেখুন এখানে আমার আধার কার্ডের নম্বর এবং ব্যাংকের নাম এবং অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভেট আছে সেটা দেখাচ্ছে, এবং আমি এটা লাস্ট কবে আপডেট করেছিলাম সেটাও দেখাচ্ছে। তো এমনভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে দেখে নিতে পারবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে, সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভেট আছে, সকল কিছু। এবারে আমি দুটো পদ্ধতি বলে দিব, যেটার মাধ্যমে আপনাদের যদি ইনঅ্যাক্টিভেট হয়ে থাকে আপনারা আবারও অ্যাক্টিভ করতে পারবেন, এবং আপনাদের যাদের লিঙ্ক নেই আপনারা কি করে লিঙ্ক করবেন এর দুটো পদ্ধতি বলে দিচ্ছি। একটা অনলাইন, যেটা আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন, এবং একটা হচ্ছে অফলাইন। তো চলুন এবারে দেখে নেওয়া যাক। এবারে আমি 2 নম্বর প্রসেসটা বলে দিই, যেটা সব থেকে সোজা। সেটা হচ্ছে আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডটা লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্কে যাবেন এবং বলবেন আমার NPCI লিঙ্কটা করে দিন, বা আমার ছিল ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, বা আপনি বলবেন আমার ওটাকে আরেকবার ডিলিট করে আরেকবার অ্যাড করুন। দিলেই দেখবেন হয়ে যাবে। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।